নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি আপনাদের পছন্দের রেসিপি চকলেট কেক। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে একটা বড় বাটিতে 4 চামচের মতো বাটার নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রামের মতো চিনির পাউডার, যাতে করে মেশাতে খুব সুবিধে হয় এবং গলে যায় তাড়াতাড়ি। এবার ঠিক এরকমভাবে মোটামুটি মিশিয়ে নেব। মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টোর মতো ডিম। তারপর ভালো করে মিশিয়ে নেব, ঠিক যেভাবে আমি মেশাচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রামের মতো ময়দা, দিয়ে দেবো 4 চামচের মতো চকলেট পাউডার, দিয়ে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং সোডা, দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। এবার এগুলো সব একসাথে ভালো করে মেশাবো। এরই মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো দুধ, যার মধ্যে থেকে 1/2 কাপ দুধ প্রথমে দিয়ে দেবো এবং ভালো করে মেশাবো। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন গাঢ় হয়েছে। আরও একটু পাতলা করতে হবে, তার জন্য বাকি 1/2 কাপ দুধ ঢেলে দেবো এবং ভালো করে মেশাবো। ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না, মিডিয়াম রাখতে হবে। ঠিক এরকমভাবে মেশাতে হবে। যত বেশি ব্যাটারটা ফেটাবেন তত কেকটা ফুলবে এবং স্পঞ্জি হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ব্যাটারটা হবে। এদিকে গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লো রেখে প্যানটাকে গরম করব 10 মিনিটের মতো। যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটা ঠিক এরকম সাইজে বড় বাটি নিয়ে তার নিচে ব্রাশের সাহায্যে বাটার লাগিয়ে দেবো। তারপর একটা সাদা পেপার নিয়ে বাটির তলায় বসিয়ে দেবো। তারপর আবারও ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে দেবো কাগজের উপরে এবং বাটির গায়ে। ঠিক এরকমভাবে বাটার লাগিয়ে নেবেন, না হলে কেকটা হবার পরে কেকটাকে বাটি থেকে বার করতে পারবেন না। বাটির মধ্যে ভালো করে বাটার লাগানো হয়ে গেছে। এবার তৈরি করে রাখা চকলেট ব্যাটারটা ঢেলে দেব। এরপর এর ওপর দিয়ে দেবো 7 থেকে 8টার মতো কাজু বাদামকে কুচো করে, দিয়ে দেবো 5 থেকে 6টার মতো আমন্ডকে কুচো করে, দিয়ে দেবো 1টার মতো ডার্ক চকলেট বারকে ছোট ছোট করে কুচো করে। এবার এটা বেক করার জন্য একদম প্রস্তুত। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। এদিকে 10 মিনিট হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবং এই স্ট্যান্ডের ওপর চকলেটের এই বাটিটা রেখে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো কেকটাকে বেক করব। এরই মধ্যে 50 মিনিটের পর দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর বেক হয়েছে। আরও 10 মিনিটের মতো চাপা দিয়ে বেক করব। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নেব। এরপর একটা টুথপিক দিয়ে চেক করব কেকটার ভেতরে কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন পারফেক্টলি বেক হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা করে নেব। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি করে বাটির প্রান্তগুলি ঠিক এরকমভাবে কেটে দিন। আপনারা চাইলে ঠিক এরকমভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এরপর বাটিটা উল্টে দেবো এবং দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর বেরিয়ে এলো। দেখুন কেকটা পারফেক্টলি বেক হয়েছে। এবার একটা ছুরি দিয়ে কেটে নিন। দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।